ইংরেজির ভিভিআই প্রশ্ন উত্তর একদম, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। দেখো 2019-এর প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবলিশ। সিনোনিম মানে আমরা জানি সমার্থক শব্দ বা প্রতিশব্দ, তো অ্যাবলিশের সমার্থক শব্দ কি? তো এই প্রশ্নের উত্তরটা জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে অ্যাবলিশ কথাটির অর্থ কি। অ্যাবলিশ মানে হচ্ছে কোনো প্রথা বা কোনো আইন বা নিয়মকে বাতিল করা, বিলোপ করা। তো তাই যেহেতু এরকম মিনিং এই সেন্সে ধরতে গেলে দেখো ক্রিয়েট হবে না কোনোভাবেই, ক্রিয়েট মানে তৈরি করা, কন্টিনিউ তো হবে না, চেরিশও হবে না, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, ক্যান্সেল। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন। তো এভাবেই কিন্তু আজকে আমাদের ক্লাসে 25 কোশ্চেন্স থাকছে, যেগুলো প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। সো বি রেডি। আশা করি তোমরা ওখানে প্রস্তুত হয়ে গিয়েছো, কারণ তোমরা শেষমেশ কিন্তু অবশ্যই জানাবে যে আউট অফ 25 তোমরা কত মার্কস স্কোর করতে পেরেছো। ঠিক আছে, 25 কোশ্চেন্স মক টেস্ট আজকের ক্লাস। সো দেখো যে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম বলেছে। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তো অ্যান্টোনিম অফ ব্যারেন। ব্যারেন মানে কি? ব্যারেন মানে জানি যে ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, বা যেটাকে বলা হয় বন্ধা বলা হয়। ঠিক আছে, তো এর যদি অ্যান্টোনিম ধরা হয় তাহলে কি হবে? অ্যান্টোনিম হচ্ছে ফার্টাইল। ফার্টাইল হচ্ছে অ্যান্টোনিম। মানে কি? ব্যারেন মানে অনুর্বর, ফার্টাইল মানে হচ্ছে উর্বর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বেনিভোলেন্ট? তো বেনিভোলেন্টের সিনোনিম কি হবে? এটা পঞ্চায়েত অ্যাকাউন্ট ক্লার্ক 2017-এর প্রশ্ন। দেখো বেনিভোলেন্টের সিনোনিম হচ্ছে, বেনিভোলেন্ট মানে কি? বেনিভোলেন্টের অ্যাকচুয়াল মানে হলো পরোপকারী। ঠিক আছে, যে হচ্ছে খুবই দয়ালু, হিতৈষী। তো এটার ইংলিশ হচ্ছে বেনিভোলেন্ট। তো যাই হোক, আমাদের ফোকাসড হচ্ছে সিনোনিম কি হবে। বেনিভোলেন্টের অ্যান্টোনিম হচ্ছে দেখো ম্যালিভোলেন্ট। অ্যান্টোনিম বিপরীত শব্দ হলো ম্যালিভোলেন্ট। তাহলে এর সিনোনিমটা কি হবে? সিনোনিম হবে কাইন্ড। ঠিক আছে, কাইন্ড। মাইজারলি তো হবেই না, মাইজার মানে হচ্ছে একজন কৃপণ ব্যক্তি, আর ক্রুয়েল মানে নিষ্ঠুর কোনোভাবেই হবে না। ম্যালিভোলেন্ট তো একদম সরাসরি বিপরীত শব্দ বেনিভোলেন্টের। তো যাই হোক, এখানে হচ্ছে কাইন্ড হয়ে যাবে রাইট আনসার বা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে প্রত্যেককে অবশ্যই বলবো ভিডিওটা একবার প্রত্যেকে ক্লাসটি লাইক করে দাও এবং হাইপ করে দাও। ঠিক আছে, হাইপ করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং কমেন্টে অবশ্যই লিখবে কে কোথা থেকে তোমরা ক্লাসটি অ্যাটেন্ড করছো এবং ক্লাসটি কেমন লাগছে। অবশ্যই তোমাদের ফিডব্যাক কিন্তু নিচে দেবে এবং আউট অফ 25 কত মার্কস তোমরা স্কোর করতে পারলে অবশ্যই ইনফর্ম করবে কমেন্টে। ওকে, সো লেট আস স্টার্ট। দেখো যে পজিটিভ অপোজিট ওয়ার্ড বলেছে, অপোজিট ওয়ার্ড অফ ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্টের অপোজিট ওয়ার্ড বলেছে। এবার অপোজিট ওয়ার্ড মানে কি? অ্যান্টোনিম। তো ট্রানজিয়েন্ট মানে কি? ট্রানজিয়েন্টস মানে হচ্ছে যেগুলো এফিমেরাল বা যেগুলো পার্মানেন্ট নয়, মানে ক্ষণস্থায়ী আর কি। ঠিক আছে, তো পার্মানেন্ট যেহেতু নয় তাহলে এটা তো পার্মানেন্ট উত্তর হবে না, সরি পার্মানেন্টটাই হবে এখানে উত্তর। কেন? কারণ হচ্ছে অপোজিট ওয়ার্ড চেয়েছে আমাদেরকে কি চেয়েছে? অপোজিট ওয়ার্ড চেয়েছে। তাহলে অপোজিট ওয়ার্ড কি হবে? ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী, অপোজিট হচ্ছে পার্মানেন্ট মানে চিরস্থায়ী। ক্লিয়ার প্রত্যেকের কাছে? টেম্পোরারি ক্ষণস্থায়ী হবে না, ব্রিফ হবে না, শর্ট লিভড হবে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো দ্য সিনোনিম অফ ক্যান্ডিড। এটা 2016-র প্রশ্ন। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মীর। তো 2016-র প্রশ্ন। দেখো ক্যান্ডিডের সিনোনিম কি হবে? ক্যান্ডিড মানেটা কি অ্যাকচুয়ালি? ক্যান্ডিড মানে হচ্ছে যাকে বলা হয় সরল, স্পষ্টভাষী, বা যাকে বলা হয় অকপট। তো এই রকম টাইপ ব্যক্তিদেরকে ক্যান্ডিড বলা চলে। ঠিক আছে, তো ক্যান্ডিডের যেটা সিনোনিম প্রতিশব্দ হবে সেটা হচ্ছে ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক হবে। ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক মানে অন্যান্য অপশানগুলো দেখো, ডিসঅনেস্ট তো হবে না কোনোভাবেই, তারপরে হচ্ছে সিক্রেটিভ তো হবে না, গার্ডেডও হবে না। ফ্র্যাঙ্ক কি হবে রাইট আনসার? ফ্র্যাঙ্ক মানেই হচ্ছে ক্যান্ডিড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো ইডিয়ামস থেকে তুলেছে, যেটা 2019-এর প্রশ্ন। বলা হচ্ছে যে অ্যাট দ্য 11th আওয়ার এর মানেটা কি? মিনস মানে মানেটা কি? অ্যাট দ্য 11th আওয়ারের মানেটা কি? অ্যাট দ্য 11th আওয়ার মানে কি? 11টা? না, কোনোভাবেই নয়, 11টা তো নয়। এটা ইডিয়ামস বলছে, 11টা হবে না। তারপরে টু লেট, অনেক দেরি, এটাও হবে না। আর্লি ইন দ্য মর্নিংও হবে না। অ্যাট দ্য লাস্ট মোমেন্টকে বলা হয় দ্য 11th আওয়ার। ঠিক আছে, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট সঠিক আনসার হবে, কারেক্ট আনসার অপশন নাম্বার বি। ঠিক আছে, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। তো অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্টের মানেটা কি? এইটার মানে হচ্ছে বলা যায় আর কি শেষ মুহূর্ত, বলে না কোনো একটা সিচুয়েশনের বা কোনো একটা অবস্থার বা কোনো একটা ঘটনার শেষ মুহূর্ত। ঠিক আছে, তো অ্যাট দ্য 11th আওয়ার মানে শেষ মুহূর্ত, অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট। নেক্সট কোশ্চেন দেখো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম টু টার্ন ওভার এ নিউ লিফ। লিফ মানে আমরা জানি গাছের পাতাকে লিফ বলে। তো এটা পঞ্চায়েত সেক্রেটারির প্রশ্ন 2017-র। দেখো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম। ইডিয়ামটার মানে কি? টু টার্ন ওভার এ নিউ লিফ। তো টু টার্ন ওভার এ নিউ লিফ এর মানেটা আমি যদি তোমাদের আগে বলি তো ভালো করে শুনে রাখো, যে টু টার্ন ওভার এ নিউ লিফের মানে হলো, এর অর্থ হলো জীবনের একটি নতুন
এবং উন্নত অধ্যায় শুরু করা। জীবনের কোনো একটা পরিস্থিতিতে হয়তো কোনো একজন এসেছে, সে চাইছে এখন যে আমি নতুন একটা অধ্যায় এবার শুরু করব, এবার থেকে আমি চেঞ্জ হব, নতুনভাবে সব কিছু স্টার্ট করব। তো এটাকে বলছে যে টু টার্ন ওভার এ নিউ লিফ, মানে জীবনে একটি নতুন বা একটা কোনো উন্নত অধ্যায়কে শুরু করা, ঠিক আছে, বা নিজের কোনো আচরণকে ভালো করা, নিজের আচরণের বিহেভিয়ার বা নিজের অ্যাটিটিউডের চেঞ্জনেস আনা, পরিবর্তন করা। তো এই বিষয়টাই হচ্ছে টু টার্ন ওভার এ নিউ লিফ। তো এবার আমরা দেখি যে কোন অপশনগুলো সাপোর্ট করছে এই ইডিয়ামসটিকে। দেখো, টু চেঞ্জ অনস বিহেভিয়ার ফর দ্য বেটার, অবশ্যই অপশন নাম্বার এতেই রাইট অ্যান্সার করা হয়েছে, ঠিক আছে। রিড এ নিউ বুক হবে না, প্লান্ট এ ট্রি তো কোনোভাবে নয়, হাইড দ্য ট্রুথ হবে না। নেক্সট কোশ্চেন, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে আজকের এই ক্লাসটি কেমন লাগছে, কি যেভাবে বোঝানো হচ্ছে, আশা করি তোমরা অনেক উপকৃত হবে, ঠিক আছে। আগামী দিনেও কিন্তু বহু ক্লাস আসতে চলেছে পঞ্চায়েতের, বিকজ পঞ্চায়েত বেস্ট একটি চ্যানেল, দ্য বেস্ট চ্যানেল আমি বলবো। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটন হিট করে নেবে। নতুন ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলবো, পুরনো ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারা তো অলরেডি জানোই, আমি আরও একবার বলবো যে নিচে দেখো কমেন্ট বক্সে বা ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করো, ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করতে পারবে, ইবুকগুলো পাবে, প্লাস হচ্ছে তোমরা থিওরি নোটস এগুলো তো পাচ্ছই তোমরা, ঠিক আছে। চাকরি সংক্রান্ত আপডেটসগুলো দিয়ে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে, লিঙ্ক কমেন্টেড দিয়ে দেওয়া হয়েছে, প্লাস ডেসক্রিপশানেও দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, বলছে দ্য ফ্রেজ টু ক্রাই উলফ মিন্স, এর মানেটা কি? টু ক্রাই উলফের মানে কি? দেখো, তোমরা হয়তো একটা বিখ্যাত গল্প পড়েছো, যেটা হচ্ছে একটা রাখাল বালক ও বাঘের গল্প। মানে গল্পটা আশা করি আমি আর রিপিট করবো না, কারণ তোমরা অলরেডি জানো গল্পটা। তো সেই রাখাল বালক আর বাঘের গল্প থেকেই মূলত এই ইডিয়ামসটি এসেছে বলে ধরে নেওয়া হয়, ঠিক আছে, টু ক্রাই উলফ। তো এটার মানে কি? এর মানে হচ্ছে যে সাহায্য পাওয়ার জন্য, মনোযোগ আকর্ষণের জন্য মিথ্যা বা কোনো ভুয়ো বিপদ সংকেত দেওয়া, মানে টু গিভ এ ফলস অ্যালার্ম। এই যে দেখতে পাচ্ছ অপশন নাম্বার বি, এটাই হচ্ছে এটার মিনিং, মানে বলছে টু গিভ এ ফলস অ্যালার্ম, কোনো একটা মিথ্যে বা কোনো ভুয়ো বিপদ সংকেত দিচ্ছে, ঠিক আছে। যে বাঘ এসেছে, বাঘ এসেছে, অ্যাকচুয়ালি কিন্তু কোনো বাঘ আসেনি, কিন্তু যখন দেখা গেল পরবর্তীকালে সত্যিই বাঘ এলো, তখন কিন্তু আর কেউ আসছে না। তো এই বিষয়টা থেকেই কিন্তু টু ক্রাই উলফ এই কথাটা এসেছে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, লাইক করবে অবশ্যই। নেক্সট কোশ্চেন, এ পার্সন হু লুকস অ্যাট দ্য ব্রাইটার সাইড অফ থিংস ইজ কল্ড অ্যান, কি বলা হয়? যিনি ইতিবাচক বা মানে ইতিবাচক দিকটি দেখেন, সবসময় পজিটিভ থাকেন, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে অপটিমিস্ট। আর অপটিমিস্টের দেখো অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, এই যে পেসিমিস্ট, ঠিক আছে। অ্যাথিয়েস্ট মানে তো হবে না, অমনিপোটেন্টও হবে না। অমনিপোটেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি সর্বশক্তিমান। তারপরে এই যে অ্যাথিয়েস্ট রয়েছে, অ্যাথিয়েস্ট মানে হচ্ছে যিনি নাস্তিক, ঈশ্বরে বিশ্বাস করেন না। আর যিনি ঈশ্বরে বিশ্বাস করেন তাকে বলা হয় থিয়েস্ট, ঠিক আছে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, দ্যাট মিনস অপটিমিস্ট। নেক্সট কোশ্চেন, এ রেমেডি ফর অল ডিজিজেস ইজ নোন অ্যাজ, কি বলা হয়? মানে বলছে মানে সমস্ত রোগের সর্বগুণ সম্পন্ন যে মহা ঔষধ, তাকে কি বলা হয়? তাকে বলা হয় পেনেসিয়া। পেনেসিয়া বলা হয়, ঠিক আছে, পেনেসিয়া, যেটাকে বলা হয় সর্বরোগের ওষুধ, পেনেসিয়া। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। নেক্সট কোশ্চেন দেখো, 2019-এ আসা প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যিনি ঈশ্বরে বিশ্বাস করে না। আমি একটু আগেই বললাম তোমাদের যাদেরকে বলা হয় নাস্তিক। তো এটা রাইট অ্যান্সার তোমরাই আমাকে দাও, কমেন্টে কিন্তু অপশানটা লেখো, কোন অপশান হবে সেটা লক করো তোমরা। নেক্সট কোশ্চেন, হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সনস ফল্টস, মানে সে তার পুত্রের যে দোষগুলো সেটা সম্পর্কে একদম অন্ধ, ঠিক আছে। তো এক্ষেত্রে ব্লাইন্ডের সঙ্গে কোন প্রিপোজিশনটি বসবে? উইথ বসবে, টু বসবে, অফ বসবে, না ফর বসবে? এটাই কিন্তু আমাদের দেখার। তো দেখো, ব্লাইন্ড এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি বলা হয়, মানে চোখে দেখতে না পেলে কি হয় তখন? যদি চোখে দেখতে কেউ না পায় তখন কি হয়? তখন হয় ব্লাইন্ড অফ, ঠিক আছে। ব্লাইন্ড অফ বা ব্লাইন্ড উইথ কোনো কোনো সময় বসে, কিন্তু বেশিরভাগই আমরা প্রায়োরিটি দিই অফকে, যে সে দুই চোখেই অন্ধ, হি ইজ ব্লাইন্ড অফ টু আইজ। কিন্তু এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে তার পুত্রের দোষে অন্ধ, এটা কিন্তু অন্য টাইপের অন্ধ, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু অলওয়েজ মানে যখনই দেখবে কোনো একটা বাক্য যখন সেটা বোঝাচ্ছে যে কারো দোষকে দেখেও না দেখার ভান করছে কেউ, ঠিক আছে, মোট কথা কারোর দোষের প্রতি অন্ধ বোঝালে তখন কিন্তু সাথে সাথে তোমরাও চোখ বন্ধ করে ব্লাইন্ড টু করে দেবে, ব্লাইন্ড টু, ঠিক আছে। যখনই আবারও বলছি, যদি চোখে দেখতে না পায় কেউ, এরকম ধরনের বাক্যের সেন্স যদি থাকে তখন ব্লাইন্ড অফ করবে। আর যদি এরকম ধরনের বাক্যের মিনিংটা থাকে যে কেউ কারোর দোষ দেখেও না দেখার ভান করছে, তখন কিন্তু ব্লাইন্ড টু বসাবে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন দেখো, দ্য ডিল ওয়াজ সাইন্ড ড্যাশ দ্য টু কান্ট্রিজ, 2019-এর প্রশ্ন, কিন্তু প্রিপোজিশন বসানোর কথা আছে এখানে। তো দ্য ডিল ওয়াজ সাইন্ড ড্যাশ দ্য টু কান্ট্রিজ, ভালো করে লক্ষ্য করো,
টু কান্ট্রিজ বলেছে, দুটো দেশ বলেছে। আমরা প্রিপোজিশন অনুযায়ী জানি যে যখনই দুটো জিনিসের মধ্যে বলা হয় তখন কিন্তু বিটুইন বসে, আর যখন অনেকগুলো জিনিসের মধ্যে বলা হয় তখন কিন্তু অ্যামং বসে। যেহেতু এখানে টু কান্ট্রিজ উল্লেখ করে দিয়েছে সেহেতু এখানে রাইট আনসার অপশন নাম্বার বি হবে, বিটুইন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দিস ইজ ভেরি সিম্পল কোশ্চেন, একদম গ্রাম পঞ্চায়েত কর্মীর প্রশ্ন। এম এর আগে কি বসে, কোন আর্টিকেল বসে? তোমরা জানো এমকে উচ্চারণ করো, এম উচ্চারণের সময় কিন্তু এ আসে, তো এ যেহেতু ভাওয়েল সাউন্ড যেহেতু হচ্ছে সেই কারণে অ্যান বসবে। ঠিক আছে, অ্যান এম এ। নেক্সট কোশ্চেন, এখানে বলা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পার্ট, মানে বেঠিক অংশটাকে চিহ্নিত করতে বলেছে, আইডেন্টিফাই করতে বলেছে। বলছে যে নিদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। আচ্ছা, ওয়াজ প্রেজেন্ট কীভাবে হলো? ওয়াজ প্রেজেন্ট তো হবে না, তার মানে সম্ভবত এটাই রাইট আনসার হবে। তার আগে আমি তোমাদের বলে দিই, সম্ভবত না, একদমই ঠিক বলেছি, এটাই রাইট আনসার হবে। কেন? কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে তো একটা ব্যাপার আছে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ম অনুযায়ী যখনই তোমরা দেখবে কোনো বাক্যে নাইদার নর আছে বা কোনো বাক্যে আইদার অর আছে, তখন যদি দুটো সাবজেক্ট থাকে, যেমন এখানে দেখো নাইদারের পরে দ্য টিচার, নরের পরে দ্য স্টুডেন্টস, দুটো সাবজেক্ট থাকে, তখন ভার্বটি সবসময় তার কাছের সাবজেক্টটাকে কিন্তু ধরে ফেলে। মানে কি? মানে হচ্ছে এই স্টুডেন্টসকে ধরবে, কোনোভাবে টিচারকে দূরে গিয়ে ধরতে যাবে না নাইদার নর আইদার অর থাকলে। ঠিক আছে, শর্টকাটে জেনে রাখবে, নাইদার নর বা আইদার অর যদি থাকে তখন যে ভার্ব থাকবে সে সবসময় নিজের কাছের যে সাবজেক্ট সেটাকে কিন্তু ধরবে। তো যেহেতু সবচেয়ে কাছের সাবজেক্ট স্টুডেন্টস আছে, মানে প্লুরাল ফর্মে আছে, ইউজুয়ালি মানে ন্যাচারালি তোমার এখানে প্লুরাল ভার্ব বসবে। তো সেই কারণে রাইট আনসার কী হবে? অপশন নাম্বার সি হবে রাইট আনসার। ওয়াজ প্রেজেন্টটা ভুল, তাহলে কী হবে ওখানে? ওয়্যার প্রেজেন্ট হবে। ঠিক আছে, ওয়্যার প্রেজেন্ট হবে। নেক্সট কোশ্চেন, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ দিয়েছে, দেখো দ্য বয় কট এ বার্ড, ভেরি সিম্পল ভয়েস চেঞ্জ। এটা উত্তর দেখো কী হবে, প্রথমে এ বার্ড তো অবশ্যই আগে আসবে। দেখো প্রথমে দ্য বয় বলেছে, অপশন নাম্বার ডি তো গেল, তিনটে অপশন থাকলো। এবার দেখবো যে কট বলেছে, কট, কট মানে আমরা বুঝে গেলাম ক্যাচ, কট, কট মানে ভার্বের সেকেন্ড ফর্ম এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো যেহেতু ভার্বের সেকেন্ড ফর্মে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী কিন্তু ওয়াজ ওয়্যার বসে, ঠিক কি না? ওয়াজ ওয়্যার বসে, তাহলে আমরা এখান থেকেই বুঝে নিব যে অপশন নাম্বার ডি তো গেল। বাকি অপশানগুলো টেস্ট করি, দেখো ইজ ঢুকিয়ে দিয়েছে, সেহেতু এটা আর হবে না। তারপরটা দেখো হ্যাড ঢুকিয়ে দিয়েছে, এটা তো কোনোভাবেই তাহলে আর হবে না। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ এ বার্ড ওয়াজ কট বাই দ্য বয়। ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমাদেরকে অপশানগুলো এলিমিনেট করতে হবে। ঠিক আছে, তো তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু ক্লাসটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে কেমন লাগছে ইংরেজি ক্লাস, তোমরা কি শিখতে পারছো। দুর্দান্ত ক্লাস হচ্ছে, আমি আশা করি তোমাদের কাছে ফিল হবে। তো যাই হোক, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো চেঞ্জ দ্য ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ দিয়েছে। হি সেড দ্যাট আই অ্যাম রাইটিং এ লেটার, পঞ্চায়েত সমিতি লেভেল 2018 প্রশ্ন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো। দেখো হি সেড, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স একটা বিষয়, সেটা আমরা দেখে নিলাম প্রথমেই, যে আই অ্যাম রাইটিং এ লেটার, তারপরে ডট রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, নর্মাল সেন্টেন্স রয়েছে। তো যেহেতু সেড, রিপোর্টিং ভার্ব কি বলছে? রিপোর্টিং ভার্ব কিন্তু পাস্ট টেন্সে থাকে। আমরা জানি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টিং স্পিচটাও পাস্ট টেন্সে পরিণত হয়ে যাবে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, রাইট? তাহলে কি হবে দেখো, আর ফার্স্ট পার্সনটা হি আছে যেহেতু হি হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে হি সেড দ্যাট অবশ্যই বসবে অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী। তো এখানে হি টোল্ড করে দিচ্ছে, এটা কোনোভাবেই হবে না, বাদ চলে গেল একটা অপশান। নেক্সট আই অ্যাম রাইটিং আছে, এই অপশান নাম্বার সি তো বাদ গেল। আচ্ছা, আই অ্যাম রাইটিং আছে, অ্যাম তো আর হবে না, ইজ হবে, এখানে ইজও হবে না। হি এর সঙ্গে কি বসবে? হি এর সঙ্গে ওয়াজ হবে, তাহলে দেখো হি ইজ, অপশান নাম্বার বি বাদ গেল। আর এখানে রিপোর্টিং, যেটা তোমার এখানে রিপোর্টিং স্পিচের মধ্যে যে পার্সন যেটা দেওয়া হয়েছে আই, সেটা কিন্তু চেঞ্জ হয়ে হি হয়ে যাবে। ঠিক আছে, হি, আর হি হয়ে গেলে কি হবে? এই অপশান নাম্বার ডিও বাদ চলে গেল, আই হবে না। তাহলে রাইট আনসার কী হলো? রাইট আনসার হলো অপশান নাম্বার এ, যেটা হচ্ছে যে হি সেড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাডভার্সিটি? অ্যাডভার্সিটির সিনোনিমটা কি? সিনোনিম মানে আবারও বলছি, প্রতিশব্দ চেয়েছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাডভার্সিটি? অ্যাডভার্সিটির সিনোনিম হচ্ছে, দেখো অ্যাডভার্সিটি মানেটা কি? অ্যাডভার্সিটি মানে হচ্ছে দুর্ভাগ্য, মানে একদম চরম দুর্দশাকে অ্যাডভার্সিটি বলা হয়, যেটার সমার্থক শব্দ হচ্ছে, দেখতে পাচ্ছ, মিসফরচুন। ঠিক আছে, মিসফরচুন, ফরচুন মানে ভাগ্য, মিসফরচুন একদম পুরো দুর্ভাগ্য, চরম দুর্দশা।
ঠিক আছে। হেল্পলেসনেস মানে তো জানোই অসহায়তাকে বোঝাচ্ছে। তারপরে হচ্ছে প্রসপারিটিও হবে না, প্রসপারিটি মানে হলো সমৃদ্ধি, জয় মানে তো তোমরা জানোই আনন্দ। তো মিসফরচুন হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। সো নেক্সট কোশ্চেন নাম্বার 19 বলা হচ্ছে, দেখো যে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে কোনটা স্পেল করা হয়েছে ওয়ার্ড খুঁজে বের করি। কমিটি বানানে আমরা জানি যে কমিটি বানানে সবসময় দুটো এম থাকবে, দুটো টি থাকবে আর দুটো ই থাকবে। দেখে নিই, টেস্ট করি। দেখো দুটো এম তো নেই এখানে, এখানে দুটো এম দুটো টি থাকলেও লাস্টে ওয়াই করে দিচ্ছে, স্পেলিংটা ভুল। একটা টি করে দিয়েছে ভুল, এটা হচ্ছে রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, COMMITTE। ঠিক আছে। তো এইভাবেই কিন্তু তোমরা আমাকে কমেন্টে লিখো বানান, আমি তোমাদের কমেন্টে টাস্ক দিচ্ছি যে কফি বানান কি, কফি, কফির ইংলিশ স্পেলিংটা লিখে পাঠাবে তোমরা। ঠিক আছে। আরেকটা যেটা সেটা হচ্ছে লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট আমি আর লিখলাম না এখানে, তো লেফটেন্যান্ট বানানটা তোমরা কিন্তু কমেন্টে লিখো। ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে যে চুজ দ্য কারেক্ট কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন চয়েস করতে বলেছে। এ ড্যাশ অফ উলফস কী হবে, এ প্যাক অফ উলফস হয়, আমরা পড়েছি তো প্রিভিয়াস ক্লাসগুলোতে। তার নেক্সট যাওয়ার আগে আমাদের তো এই বিষয়গুলোকে টেস্ট করতে হবে। হার্ড কখন হয়, হার্ড তখনই হয় যখন কোনো পশুর দলকে মানে গবাদি পশুর দলকে বোঝায়। ঠিক আছে, মানে গবাদি পশুর দলকে বোঝায় হার্ড, মানে হার্ড অফ ক্যাটেল। তারপরে যেটা দেখতে পাচ্ছ ফ্লক, এই ফ্লক কখন বসে, যখন পাখির ঝাঁক থাকে, এ ফ্লক অফ বার্ডস। আর একটাও কিন্তু হয় এ ফ্লাইট অফ বার্ডস। তাহলে তোমরা বলবে যে ফ্লক অফ বার্ডস আর FLIGHT এ ফ্লাইট অফ বার্ডস এর মধ্যে কী পার্থক্য এলো। এ ফ্লক অফ বার্ডস মানে হচ্ছে এক ঝাঁক পাখি কিন্তু তারা বসে থাকবে, আর যদি এক ঝাঁক পাখি উড়ন্ত পাখিকে বোঝায় তখন কিন্তু এ ফ্লাইট অফ বার্ডস বসবে। এটা কিন্তু সবাই পারবে না, আশা করি তোমরাও কিন্তু শিখে ফেলেছো আশা করি। নেক্সট কোশ্চেন, আচ্ছা আরেকটা তো রয়ে গেল সোয়ার্ম, এ সোয়ার্ম অফ বিজ। ঠিক আছে, কোনো মৌমাছি বা পোকামাকড়ে ঝাঁক বোঝাতে গেলে সোয়ার্ম ব্যবহার করা হয়। নেক্সট দেখো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ড্যাশ মন্ডে, এটা কিন্তু দেখতেই পাচ্ছ যে হ্যাজ বিন সাফারিং মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলেই কিন্তু হয় সিন্স হবে আর নয়তো ফর হবে। তো দেখে নি কোনটা হচ্ছে। মন্ডে যেহেতু বলেছে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে আগে, যে সিন্স কখন বসে, ফর কখন বসে। সিন্স তখনই বসে যখন কোনো পয়েন্ট অফ টাইম বোঝাবে, মানে একটা নির্দিষ্ট একটা সময় কাজটা শুরু হয়েছে। পয়েন্ট অফ টাইম মানে লাস্ট মন্ডেতে শুরু হয়েছে, লাস্ট স্যাটারডেতে শুরু হয়েছে, জুন মাসে শুরু হয়েছে, জুলাই মাসে শুরু হয়েছে। আর যদি ফর কখন বসবে, যখন কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকছে। ঠিক আছে, পিরিয়ড অফ টাইম মানে একটা পিরিয়ডিক ব্যাপার আসছে, তবে কিন্তু ফর বসে। যেমন 5 দিন ধরে, 7 দিন ধরে, 1 বছর ধরে, 1 মাস ধরে। ঠিক আছে, 1 মাস যাবত, এরকম ধরনের ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তো আমাদের এখানে পয়েন্ট অফ টাইম উল্লেখ করেছে, সেই কারণে কিন্তু সিন্স হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো বলছে ক্রাইসিসের প্লুরাল ফর্ম কী হবে। আমরা তো জানি ক্রাইসিস, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, ক্রাইসিস। এরকম ধরনের আরও কিছু শব্দ রয়েছে, যেমন থিসিস থেকে থেসেস, অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের ওই ইবুকে পেয়ে যাবে, আমি আবারও বলছি ইবুকগুলোতে পেয়ে যাবে। তো সেটার লিঙ্ক কিন্তু মানে ইবুক কীভাবে পাবে, হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ জয়েন করলেই সেখানে নোটিফিকেশন অল করে নেবে, দেখবে ওখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, লিঙ্ক কমেন্টে ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে, আমি আর বারবার বলছি না, জাস্ট একবারই বলবো লাইক করে দাও এবং হাইপ করে দিও। কিন্তু প্রত্যেকে কিন্তু হাইপ করতে হবে আর কমেন্ট করে জানাবে কোথা থেকে ক্লাসটা অ্যাটেন্ড করছো। সো যাই হোক, নেক্সট কোশ্চেন, দ্য ইয়াং অন অফ এ ডিয়ার ইজ কল্ড, মানে হরিণের বাচ্চাকে কি বলা হয়। হরিণের বাচ্চাকে ফাউন বলা হয়। ঠিক আছে, ফাউন বলা হয়। আমরা অপশানগুলোকে একবার টেস্ট করে নিই। দেখো কিটেন কখন বলে, কিটেন মানে হচ্ছে আমরা জানি কিটেন হচ্ছে বিড়ালের বাচ্চা, ক্যাটের বেবিকে কিটেন বলা হয়। কাফ কার বেবিকে বলা হয়, গরু বা হাতির বাচ্চাকে কিন্তু কাফ বলা হয়, আর ঘোড়ার বাচ্চাকে কিন্তু হর্সের বেবিকে বলা হয় ফোয়াল। ঠিক আছে, নেক্সট দেখো হোয়াট ইজ দ্য মিনিং অফ বাই হুকস অর বাই ক্রুকস। এটা একদম আশা করি তোমরা অনেকেই জানো, বাই হুকস অর বাই ক্রুকস মানে যে কোনোভাবেই হোক, এটার মানে হচ্ছে যে কোনো উপায়ে হোক, অ্যাট এনি কস্ট, যেভাবেই হোক, মানে ভালো মন্দ যে কোনো পথ অবলম্বন করে কোনো কাজকে হাসিল করা। হ্যাঁ, মানে হচ্ছে বাই মিনস অফ, মানে ফেয়ার অর ফাউল বলে দেখবে একটা কথা রয়েছে। তো যাই হোক, এখানে বাই মিনস অফ ফেয়ার অ্যান্ড ফাউল এই কথাটা হচ্ছে রাইট অ্যান্সার, এটাই হচ্ছে রাইট অ্যান্সার 2017 প্রশ্ন পঞ্চায়েত সেক্রেটারির। নেক্সট অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন টুডে। দেখো যে দ্য ট্রেন লেফট বিফোর আই ড্যাশ দ্য স্টেশন, এটা টেন্স থেকে দিয়েছে। অপশানগুলো দেখো। তো এক্ষেত্রে আমাকে একটু বুঝিয়ে তোমাদের বলতে হবে যে অতীতে দুটো ঘটনা, দেখো দুটো ঘটনা ঘটেছে এই বাক্যতে। কি হয়েছে, ট্রেন চলে গেছে, তারপরে কিন্তু আমি মানে তার আগে কিন্তু আমি স্টেশনে পৌঁছেছি, এরকম বোঝাচ্ছে। মানে অ্যাকচুয়ালি মানেটা বোঝাচ্ছে যে আমি স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তো এইরকম ধরনের যখনই দুটো বাক্য থাকবে, মানে তোমরা পড়েছো টেন্সে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট
টেন্স আশা করি তোমরা জানো যে পাস্ট পারফেক্ট টেন্স কখন বসে, মানে পাস্ট অফ দ্য পাস্ট টেন্স অফ দ্য পাস্ট, মানে পাস্ট অফ দ্য পাস্ট টেন্স, কোনো পাস্ট টেন্সেরও পাস্ট, অতীতের আগেও একটা অতীত ঘটনাকে বোঝাতে গেলে যখন দেখবে যে পাস্ট টেন্স অনুযায়ী, মানে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বলি যে যখন দুটো ঘটনা থাকবে, একটা ঘটনা আগে এবং একটা ঘটনা পরে, ঠিক আছে, এরকম ধরনের বাক্যে যেই ঘটনাটা আগে ঘটে তার কিন্তু পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হয় যে ঘটনাটা আগে ঘটবে তার, আর যেই ঘটনাটা পরে ঘটে সেটার সিম্পল পাস্ট টেন্স হয়। এটা তো তোমরা জানো আশা করি। তো আমি আর বেশি কিছু বলছি না। তো যেহেতু এখানে দুটো ঘটনা রয়েছে, তো এখানে দেখো বলছে প্রথমে যে, আচ্ছা এখানে কোশ্চেনটাই আমার মনে হচ্ছে একটু ভুল আছে, কারণ এখানে এটা হওয়া উচিত ছিল দ্য ট্রেন হ্যাড লেফট, ঠিক আছে, হ্যাড করা উচিত ছিল এখানে। যাই হোক, স্পেলিং মিস্টেক হতে পারে, নাহলে কিন্তু বাক্যটা সেই কারণে আমার ভুল হচ্ছে বলতে। এটা কিন্তু দ্য ট্রেন হ্যাড লেফট, মানে ট্রেনটা চলে গিয়েছিল আমার পৌঁছানোর পূর্বে, ঠিক আছে। তো এরকম ধরনের বাক্য এটা, আর যদি এই বাক্যটাকেই রাখতে হয় তাহলে কিন্তু আমাকে বিফোরটাকে আফটার করতে হবে, তবে কিন্তু মানাবে। তো যাই হোক, এখানে তোমরা হ্যাড কিন্তু বসিয়ে নাও। তো যেহেতু একটা হ্যাড বসেছে আর একটা সিম্পল পাস্ট হবে, মানে রিচড হবে। ক্লিয়ার? যাই হোক, ক্লাস করা গেল। প্রত্যেককে ধন্যবাদ। যারা অ্যাটেন্ড করেছো ক্লাসটি, থ্যাংক ইউ। যারা ক্লাসটি অ্যাটেন্ড করেছো ধৈর্য সহকারে দেখেছো এবং থরলি কিন্তু কোশ্চেন আনসারগুলোকে বুঝেছো, যেগুলো আমি রেফারেল ডিসকাশন করালাম, সেগুলো আশা করি তোমাদের অনেক উপকৃত করবে আজকের কোশ্চেনগুলো। তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মার্কস, তোমাদের স্কোর কত হলো আউট অফ 25 এর মধ্যে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, ঠিক আছে। তো যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেককে। আবার আগামী দিন ক্লাস নিয়ে আসা হবে। ইতিমধ্যে বহু ক্লাসগুলো কিন্তু চলে এসেছে, চ্যানেলে চলে যাও, বহু ক্লাস পঞ্চায়েতের পেয়ে যাবে, সেগুলো অ্যাটেন্ড করো, ঠিক আছে। তো থ্যাংক ইউ প্রত্যেককে, বেস্ট অফ লাক।